হযরত ওমর ইসলাম কবুলের আগে বিশাল বড় সন্ত্রাসী ছিল। কত বড় সন্ত্রাসী হলে নবীর নবুয়াতের মাথা কাটতে আসে, কত বড় গুন্ডা এই ওমর। রাসূলুল্লাহ একদিন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মক্কায় একটা লোক আছে, তার নাম হলো খত্তাব। খত্তাবের একটা বেটা আছে, ওর নাম হলো ওমর। ছেলেটা 26 বছর বয়স। আল্লাহ, ছেলেটা খুব এনার্জি ওয়ালা ছেলে, খুব পাওয়ার ওয়ালা ছেলে। ছেলেটার ভালো দম আছে, দাম্ভিকতা আছে, ওর পাওয়ার খুব। আল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করছি, ওমর যদি আমার ইসলামের কলেমাটা পড়ে, ছেলেটা এনার্জি ওয়ালা ছেলে, পাওয়ার ওয়ালা ছেলে, ওর মতো লিডারের একটা ক্ষমতা আছে। আল্লাহ, ওই ছেলেটা যদি আমার ইসলামের কলেমা পড়ে, তাহলে আমার দ্বীনের দাওয়াত দেব, সুবিধা হবে। নবী ওমরের জন্য দোয়া করেছিল না? মুরব্বীরা দিল উদার করো, যুবকদের জন্য দোয়া করো, আল্লাহ আমার ভাঙনখালী যুবকেরা ওরা যেন ইসলামের দিকে এগিয়ে আসে। আমার ভাঙনের যুবকেরা খোদার কসম আমাদের দুর্বলতা আমরা বোঝাতে পারিনি, আজ যদি যুবকদের বুঝিয়ে মসজিদে আনতে পারি, খোদার কসম ইসলামের জন্য এরা জীবন দিয়ে দেবে। হ্যাঁ না? হ্যাঁ না? আজ বর্তমান গত কয়েকদিন টোটাল নেটে ভাইরাল হচ্ছে কি, ইন্ডিয়ান সিনেমা জগতে প্রত্যেকটা হিন্দি সিনেমায় একটা করে ভিলেনের পাঠ কাদের দেয়া হচ্ছে? যার মুখে দাড়ি, যার মাথায় পাগড়ি, মানে দেখাতে চাচ্ছে মুসলমানরা সন্ত্রাসী, মুসলমান উগ্রবাদী। এরা মুখে দাড়ি রাখে, মাথায় টুপি রাখে, এরা নারীদের সাথে অভদ্র ব্যবহার করে। এগুলো প্রতিবাদ করবে কারা? নুসরাত জাহান জীবনে প্রতিবাদ করতে দেখেছে যে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে মুসলমানদের ভোটে এমপি হয়ে একবারও বলেছে যে এটা মুসলমানদের প্রতি অবিচার হচ্ছে? কথা বলে না? বলেছে? বলে নাই। আজকে যদি তোমরা বসিরহাট লোকসভায় 90% মুসলমানের বাদ, 90% মুসলমান এক হয়ে যদি মমতা ব্যানার্জিকে বলো আমরা আপনাকেই ভোট দেবো, কিন্তু আমাদের এমপি কোন চরিত্রহীন মহিলাকে দিতে দেবো না, আমাদের এমপি থাকবে ফুরফুরার যে কোনো একটা বিশ্বাস বা বসিরহাটের কোন পীরজাদা বা আমাদের কোন নামি দামি একজন আলেম উলামা, তা যদি না হয় মুসলিম যারা ভালো ভালো শিক্ষিত ভদ্র মানুষ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে শরিয়ত সম্পর্কে যাদের জ্ঞান আছে, আমাদের ইসলামের উপরে কোনো আঘাত আসলে তারা পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবে। খোদার কসম মুসলমানেরা জব কার্ডের টাকায় পেচ্ছাপ করে দেয়, মুসলমানেরা ঘরে পেচ্ছাপ করে দেয়, বিভিন্ন ভাতায় পেচ্ছাপ করে দেয়, এগুলো দিয়ে মুসলমানদের মন পাবে না। খোদার কসম আমি কালিমুল্লাহ, আমাকে গালি দাও ছেড়ে দেবো, বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও ছেড়ে দেবো। খোদার কসম আমার রসুলের দিকে আঙ্গুল তুলবে, পেটে পা তুলে দিয়ে বুক ফেড়ে দেবো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আমরা আমাদের জীবনের থেকে আমার নবীকে বেশি ভালোবাসি না বাসি না? কথা বলে বাসি না বাসি? আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনাদের কি মনে হয় আমি কারো দালালি করছি? খোদার কসম দালালি যদি করতে হয়, রসুলের দালালি করি, কোরআনের দালালি করি, শরীয়তের দালালি করি, কোন দুধখা মায়ের লালি দালালি করি না। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহকে মানুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করবে যারা
5 ওয়াক্ত নামাজ পড়বে তারা, আল্লাহকে ভয় করবে যারা, খোদার ভয়ে মসজিদে যাবে যারা, আল্লাহকে ভয় করবে তারা, খোদার ভয় হাত থেকে মদের গেলাস বলো একবার দরুদ শরীফ আল্লাহ। বাবাজি আমি ওয়াজ চালু রাখবো, কে সালাম দেন? আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে, এ বাবু কষ্ট হচ্ছে, ওয়াজ কি ঘুরিয়ে দেবো? শোনে, দুটো পায়ে ধরে বলছি বাবাজি, সমাজের হক কথা মানুষের সামনে তুলে ধরার দরকার আছে না? না। সারা জীবন যদি নামাজ পড়ে, সারা জীবন যদি নামাজ পড়ে আর যদি হারাম খাওয়া না ছাড়ে, কোনো কাজ হবে? কথা বলুন, হবে? কারণ জান্নাতে যেতে গেলে প্রথম যে কাজটা করতে হবে, হালাল খেতে হবে। কি করতে হবে? হালাল খেতে হবে। সোনার বাবাজি, হালালে বরকত আছে, হারাম আছে? এই মুরব্বীরা যারা বসে আছে এদের জিজ্ঞেস করুন, আগে এত অভাব ছিল। আমার বাপের ৭৮ বছর বয়স, আমার বাপ এখনো বেঁচে আছে। বাবু, আমার বাপ গল্প করে যে আমাদের ছোটবেলায় খাওয়া হতো না, বড় লোকের দরজায় দাঁড়িয়ে থাকতাম, ফ্যান ফেলে দেবে, চেটে চেটে খাবো। এরম অভাব ছিল না? ছিল না? বাবুকে দিকে তাকা। আমার বাপের কথা বাদ দেয়, মুরব্বীদের কথা বাদ দেয়, আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বয়স এই ২৭-২৮ বছর। আমার জ্ঞানে আমার ভালো করে মনে আছে, আমি নিজে দেখেছি আমাদের দুপুর বেলা খাওয়া হতো না, ভাত রান্না হতো না, আটার ফিন্নি খেতাম। কেন? 12 ভাই ভাই, গরিবের সংসার, আমার বাপের হাত পাকার কারবার, কথা বুঝলে? খাওয়া হতো না, লোকের বাড়িতে চাল ধার করতে গেলে দিত না। কেন? খেয়ে দিতে পারবে না। আচ্ছা বাবা, সে অভাব এখন আছে? কথা বলে না। এখন চাল ধার কি জিনিস এখনকার লোকেরা বোঝে, এখনকার যারা ছেলেরা বোঝে, তাহলে এখন সে অভাব নাই। এই গল্পটা আমি কেন বললাম জানে? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, এ ভাঙনখালীর মুসলমান, তোমরা আমার উপরে রেগে যাও আর চটে যাও, খোদার কসম যতদিন বেঁচে থাকবো হক কথা বলবো। এখন যে সমস্ত বাংলার মুসলমানের ছাড়ারা, এই ক্যানিং এর মুসলমানের বাচ্চারা, ভাঙড়ের মুসলমানের বাচ্চারা, এখন যারা সুদ খায়, বন্ধন লোনের টাকা খায়, গুরু লোনের টাকা খায়, যারা হারাম খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলেছি না ভুল বলেছি? ঠিক বলেছি না ভুল বলেছি? এখন যারা সুদ খায়, বন্ধন লোন খায়, গুরু লোন খায়, হারাম খায়, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এই বাবু, এখন খাওয়া হয় না, একটা লোক আমার দেখা দিবার, যে লোকটা দুদিন খাওয়া হয়নি, আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর খাবার ব্যবস্থা ইনশাল্লাহ আমি করবো। আমি আল্লাহ আমার অনেক দিচ্ছে, যার খাওয়া হয় না এইরকম গরিব লোকের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। দেখো কোন লোকটা দুদিন খাওয়া হয় না, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। না রে বাবা, এরম লোক এখন নেই। এখন মেথরগিরি করলি 500 টাকার, এখন যারা হারাম খায়, সুদ খায়, এরা ওভাবে খায় না, এদের স্বভাব খারাপ, স্বভাবে খায়, এমন চিড়িংবাজ তাড়াতাড়ি বড় লোক হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি?
এরা আবার ওয়াজ শুনতে বসে মৌলবীরা ওয়াজ করছে, বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা, আমার নবী বিশ্ব নবী একদিন দুদিন নয় 7 দিন রাসূলুল্লাহ কিছু খায়নি, আমার নবী পেটে 7টা পাথর বেঁধেছে। এ বসে বসে কাঁদে, কি কান্না কান, আমার তো মনে হয় শালা চোখে আমুল ঢুকে দি। এই বিয়াদবের বাচ্চা, নবী পেটে পাথর বেঁধেছে, নবী 7 দিন কিছু খাওয়া হয়নি, তোর দরদ লাগে, তোর কষ্ট হচ্ছে, ভুলে গেলে নবী 7 দিন কিছু খাই নাই, খোদার কসম। কিন্তু আমার নবী হারা হারা, নবী পেটে একটা দুটো নয় 7টা পাথর বেঁধেছে, নবী হারা খাই নাই। তুমি না সেই নবীর আশেক, তুমি না সেই নবীর উম্মত যে নবী 7 দিন খাওয়া হয়নি, পেটে পাথর বেঁধেছে, হারাম খায়নি। তোর তো আল্লাহর নামে এক বেলা খাওয়া হয় না, এরাম না, তোর তো বাড়ি গাড়ি আছে, তোর তো আল্লাহ ধন সম্পদ দিয়েছে, তুই হারাম খেলি কেন? তার মানে চিটিং বা মুনাফিক। আরে হ্যাঁ না না, সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, জান্নাতে যদি যেতে চাও হালাল খাওয়া শুরু করো। একবার দরুদ শরীফ আল্লাহ। আব্বা আমি আরেকটু বললে আপনাদের কষ্ট হবে, সকলে বলেন কষ্ট হবে। তাকবীর দেন তো, নারে তাকবীর। মাঝখানে শুধু একটা কথা বলেলি, আমি লেবে গেলে আর হবে না। আব্বা আমার হাতের দিকে তাকা, আমার হাতে এই যে কিতাবটা দেখা পাচ্ছে, 1 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে লিখি, খুব দারুণ কিতাব। ইউটিউবে যারা আমার দেখেছেন, আমি একজন মা হারা অনাথ। আব্বা আমার মতো অনাথ আপনাদের এখানে নেই, আমার দাইমারা বেঁচে আছে। আমার দাইমারা বলে, কারিমুল্লাহ তোর মা তোকে প্রসব করেই তোর দিকে তাকাবে, চেয়ে দেখবে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, সাদা হলো না কালো হলো। একবার তাকানোর সময় আল্লাহ দেয়, তোর কোলে নেবে এ চান্স আল্লাহ দেয় না। আব্বা আমার মা আমাকে প্রসব করে 20 থেকে 30 সেকেন্ড বেঁচেছিল, আমার মা মরে গেছে। খোদার কসম আমি এইরকম একজন অনাথ। আব্বা আমার মাথায় হাত বুলালে নবীর মাথায় হাত বুলানো হয়। রমজান মাসে খুব কষ্ট করে কিতাবটা লিখেছি, এতে কি পাবে? বিশেষ করে আমি অনুরোধ করে বলবো, আপনার বাড়িতে যদি 15 জন মহিলা থাকে, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, 15 জন মহিলার জন্য নিয়ে যাবে। কত টাকা কোথায় গেল, কত বুঝলেন? শোনে এর মধ্যে পাবেন মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে, মেয়েদের কেমন শরীর নাপাক হলে নামাজ পড়া চলবে না, মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করতে পারবে কি পারবে না, রান্না বান্না থালা বাসন মাজা করতে পারবে কি পারবে না। আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী একসাথে বসে খানা খাওয়া যাবে কি যাবে না? মেয়েদের নাপাক অবস্থায় মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না? মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত লাশের পাশে দাঁড়ানো যাবে কি যাবে না? আচ্ছা মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না? আচ্ছা এখনকার মেয়েরা নাইটি পরে না, বা মেয়েরা যদি নাইটি পরে নামাজ পড়ে, ও নামাজটা হবে না হবে না?
আচ্ছা, কোন মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না? কোন মহিলা যদি চুড়িদার পরে নামাজ পড়ে ওর নামাজ হবে না হবে না? আচ্ছা, কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না? কোন মহিলা রোজা অবস্থায় যদি ঠোঁট পালিয়ে যায় ওর রোজাটা ভাঙবে না ভাঙবে না? মেয়েদের মশলা মাসায় সব মাইকে বলা সম্ভব নয়। মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে। আমার কিতাবটা বাড়িতে রাখবেন, নামাজ শিক্ষা লাগবে, এতে কাজ হয়ে যাবে। 10টা কোরআন শরীফের ছোট ছোট সূরা বাংলায় লিখে দিস, বাংলা দেখে দেখে শিখে নেবেন, 30 টাকা আদায় হয়ে যাবে। দোয়া কুনুদ জানেন না, আতাল কুরসি জানেন না, দরুদ ইব্রাহিম জানেন না, সব বাংলায় লেখা আছে। সামনে রোজা আসছে, রোজার নিয়ত, রোজার দোয়া, উজুর করা ফরজ, গোসলের করা ফরজ, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, এক কথায় নামাজ শিক্ষার কাজে লাগবে। আব্বা এই কিতাবে পাবেন আল্লাহর নবীর জানাজা পড়িয়েছিল কে, নবীর কবরে লেবেছে কজন, নবীর গোসল দিয়েছে কজন, রাসূলুল্লাহর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কজন হাফেজা, কোরআন শরীফে কোন সূরায় বিসমিল্লাহ নাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, খুব দারুণ দারুণ হাদিস এর মধ্যে পাবেন। যারা নেবেন কেউ ওঠাউঠি করবেন না, আমি বক্তব্য চালু রাখবো। আমার ভাই আপনাদের সকলের কাছে যাবে, কথা না বলে 30 টাকা করে দিয়ে চার দোকানে বইলে 30 টাকা চলে যায়। মনে করবেন একটা অনাথ বাচ্চা 30 টাকা খেতে দিয়ে দোয়া করব, আল্লাহ আপনাদের বরকত দেবে। এটা আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারও পেয়ে যাবেন। প্রত্যেকের অনুরোধ করে বলবো একটা করে কিতাব নিয়ে নিতে। দরুদ শরীফ আল্লাহুম্মা বাবাজি শেষবারে একটা কথা বলে চলে যায়। রাসূলুল্লাহ বলেছেন জান্নাতে যদি যেতে চান 3টে কাজ করবে। কটা বলুন, কথা বলুন, 3টে। নাম্বার 1 হালাল খাবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়বে, নাম্বার 3 বাম্মা সেবা করবেন। আব্বা আমি একজন মাহারা ছেলে, এখানে যতজন বসে আছে আমি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, যাদের বাম্মা বেঁচে আছে খোদার কসম আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ মদিনার কামলিওয়ালা নবী রাসূল আযম বিশ্ব নবী বলেছেন, বাপ হলো তোর জন্য জিন্দা কাবা, মা হলো তোর জন্য মদিনা। তবে আমি এখান থেকে একটা নকতা তুলে দিয়ে যাই। অনেক বক্তা এসে শুধু মায়ের ওয়াজ করে, বাপের ওয়াজ করে না। আমি বাপের সম্পর্কে একটা কথা খালি বলে যাব, ভালো করে শোনে। রাসূল মা 10 মাস 10 দিন পেটে রাখে, মা 10 মাস 10 দিন পেটে রাখে, কিন্তু বাপ 10 মাস 10 দিন জেহেনে রাখে। খোদার কসম মা ঘর চালায় আর বাপ দুনিয়ার সাথে যুদ্ধ করে রক্ত ঘাম ঝরিয়ে ঘর চালায়। এই জন্য তো আমার আব্দুল্লাহর বেটা বলেছেন, মা যদি হয় তোমার জন্য জান্নাত, বাপ হলো ওই জান্নাতের দরজা। সুবহানাল্লাহ বলুন। এ বাবু, ও ভাই, ও সাদা গেঞ্জি, আরে একটুখান বসো, 2 ভাই একসাথে উঠো। আরে একটুখান বসো, তুমি তো আমার 1 নাম্বার শ্রোতা, তুমি উঠে গেলি কোথায় বলো? রাসূল বলেছে মা যদি হয় তোমার জন্য জান্নাত,
বাপ হলো ওই জান্নাতের দরজা। এই ভাঙনখালীর মুসলমান, জান্নাতে যদি যেতে চাও দরজা ভেঙে জান্নাতে যাবে না দরজা খুলে জান্নাতে? কথা বলে না। রাসূল বলেছেন মা হলো তোমার জন্য জান্নাত, বাপ ওই জান্নাত দরজা। জান্নাতে যদি যেতে চান জান্নাতের দরজা ভেঙে যাবেন না খুলে যাবেন? খুলে যদি যেতে চান মায়ের সাথে সাথে বাপকেও খেদমত করুন। খোদার কসম, যার উপরে বাপ রাজি তার উপরে আমার নবী রাজি। সুবহানাল্লাহ। শোনে, অনেক কাউরা এমন আছে, আমি ওই জন্য বলি কেন রেগে যায়, যে খেলে কানা করি নে খেলে। অনেক কাউরা আছে বড় ভয়ে বাপের সাথে কথা বলতে পারে না। এরকম খ্রিস্টান আছে না নেই? ওর মতো হিজড়ে তোমাদের ক্যানিং আছে যে বড় ভয়ে বাপের সাথে কথা বলে না। আবার বউ তো সমান হয় না, তুই তোর বাপের সাথে কথা বলি না বড় ভয়। ঠিক আছে, বাপের রাস্তাঘাটে দেখা হয় না, মসজিদে দেখা হয় না, অন্তত রাস্তায় ধরে আহারে বৃদ্ধ বাপ রাস্তায় দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলো আব্বা তুমি তো জানো আমার বউটা খুব টঙ্কুর মতো, কি করব? 3-4টে ছেলে পুলে ছেড়ে দেবো? আব্বা তুই তো আমার বাপ। বাপ 500 টাকা তোর হাতে দিচ্ছি আব্বা, আমি তোর ভুলিনি রে আব্বা। আমরা চাচতো ভাই বোন ছোটবেলায় অনেক, তুই গরিব লোক, তুই 5 টাকার কটকটি ক্যানিংতে কিনে গামছার ভিতরে লুকিয়ে লুকিয়ে এনে রাত 10টার সময় আমার ডেকে তুলে, যাতে আমার চাচতো ভাই বোনরা না সাড়া পায়, আমার আদর করে খাইয়ে দিতি। আব্বা আমি সেদিনটার কথা ভুলে যাইনি। আব্বা আজকের 500 টাকা তোর দিচ্ছি, তোর বৌমা দেখা পায়, ও জানে না। এই 500 টাকাটা তুই রাখ, আর রবিবার বিকেল 4টের সময় ফের এখানে দাঁড়াবি এই করিমের চার দোকানের কাছে, আমি বাজার করতে যাব, ফের 500 টাকা তোর দিয়ে যাবো। আগো এ পারে না, পারে না, কথা বলে না, পারে না, পারে না। ওর বউ বুঝতে পারে, ওর বউ সারা পাবে, কিন্তু এ কাউরা এত দেওয়ার ইচ্ছা নেই, ওই জন্য বাপের সাথে কথা বলে না। খোদার কসম, যে বৃদ্ধ বাপ তোমার ছোটবেলায় সারা রাত জ্বরে ঠক ঠক করে কাঁদছো, খোদার কসম তোমার বৃদ্ধ বাপ চোখের পাতায় এক করেনি, সারা রাত মাথায় হাত বুলিয়েছে, গরম পানি ছেঁকা দিয়েছে। এই যুবক ছেলেরা, এই রকম বাপ যাদের বেঁচে আছে, বাপের উপরে মস্তানি দিও না, বাপের উপরে রাহাজানি করো না। খোদার কসম, যারা বাপের গায়ে হাত তোলে ওরা আল্লাহর খানায় কাবার গায়ে হাত তোলে। সাবধান হয়ে যাও, যারা মাকে ধরে ধাক্কা দেয় তারা মদিনার গায়ে ধাক্কা দেয়। আরে শুনলে পাগল হয়ে যাবে। পীরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ বড় বিশ্বাস হুজুর, তার থেকে বড় পীর তোমার বাপ এবং খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি থেকে বড় পীর তোমার বাপ, তোমার মা। খোদার কসম, বাম্মাকে খুশি করো। শুনবেন, আমার মতো মৌলবীর খাওয়ানো ফরজ নয়, কোন আলেমের খাওয়ানো ফরজ নয়, তোর বাপকে খাওয়ানো ফরজ। কিন্তু আমি বললাম মুসলমান নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করে নিয়ে যায়, বাম্মার ভাত দেয় না, চার দোকানে বসে 200 টাকা গ্রামের লোকে চা খাওয়ায়। এরা মাল আছে না নেই? কথা বলে না। ওর বাপ বাপের ভাত দেয় না। খোদার কসম,
দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এ ভাঙনখালীর যুবক, জান্নাতে যদি যেতে চাও, দুনিয়ায় যদি বড় হতে যাও, বাপ মায়েরকে সেবা করো। খোদার কসম, আল্লাহর কোরআন বলেছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। বাম্মার উপরে উহু শব্দ ব্যবহার করো না, ধমক দিও না। আরে বাম্মার উপরে যারা মায়া করে, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ তাদের উপরে মায়া করে। সুবহানাল্লাহ বলে। সোনার বাবাজি, বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার সাথে ভালো ব্যবহার করব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। প্লাস্টিকের ইনশাআল্লাহ হবেন তো? এখন ইনশাআল্লাহ বললি ভয় লাগে। এ করি নামাজ পড়বি নি, বলে ইনশাআল্লাহ, মানে না রে শালা। বুঝতে পারছেন? সোনার বাবাজি, এই তিনটে কাজ করবেন, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি। হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর বাম্মার ভাত দেবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুনবেন, মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই আমার জান্নাতে সাথী কে হবে, আমি একটুখান দেখব। আরে মুসা নবী তো একটা বিচক্ষণ নবী। সুবহানাল্লাহ বলুন। এবার পৃথিবীতে 1 লাখ মতান্তরে 2,24,000 নবী এসেছে। সব থেকে মারাত্মক রাগী তোলা নবীর নাম কি? সাংঘাতিক রাগ। ছোটবেলায় ফেরাউনের বাড়ি এক চড়ে একজনের মেরে দিল, মানে কিরাম রাগ। মুসা নবী মাথায় পাগড়ি ব্যবহার করতেন, কিন্তু যখন রেগে যেতে পাগড়ির ভিতর থেকে চুলগুলো খাড়াই হয়ে যেত, মানে কিরাম রাগ। বুঝতে পেরেছেন? এই মুসা নবী একদিন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি যখন জান্নাতে যাব, আমার জান্নাতে আমার সঙ্গী কে হবে দুনিয়ায় আমি দেখব। আল্লাহ বলে, মুসা ওই ভাউনখালী চলে যাও, ভাউনখালী করিমের বেটা, ওইটি তোমার জান্নাতে সঙ্গী হবে। মুসা আরে বোঝানোর জন্য বলছি, অমুক জায়গায় চলে যাও। মুসা নবী গিয়ে দেখছেন একটা কসাই গোশত বিক্রি করত। কসাই গোশত বিক্রি করে এক টুকরো গোশত ব্যাগে করে নিয়ে বেচা কেনার শেষে বাড়িতে চলে গেল। গিয়ে নিজের হাতে গোশতটা সুন্দর করে রান্না করে তার বৃদ্ধ মা বিছানা থেকে তুলে মায়ের গালে তুলে দিল। মায়ের সুন্দর করে খাওয়ালো, মুখটা মুছিয়ে দিল, আর মা বেটার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ আমার বেটাকে মুসার সাথে জান্নাতে জায়গা করে দিও। আর একটু জোরে বলে। মুসা নবী দূর থেকে বলছে, কসাই তুই ধন্য, তোর মা ধন্য, তোর মায়ের দোয়া অলরেডি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সোনার বাবাজি, মায়ের দোয়ার পাওয়া, মায়ের দোয়ার ওজন আছে না, আছে না নাই? সোনার বাবাজি, ওই জন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আজকের আমার জিজ্ঞেস করে, আব্বা আমার মায়ের কথা আমার সারা জীবন মনে পড়ে না। আমি যেদিন হয়েছি আমার মা সেদিন মরে গেছে, তা আমার মনে পড়ার কথা। আমি জীবনে তার দেখি, তার কোলে উঠি, তার আসলও দেখি, কিন্তু খোদার কসম আমি যখন এই প্রতিদিন জলসায় বেরোই না, আমার যেন মনে হয়। বিশেষ করে কালকে যখন আমি কলকাতায় বড় ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে তোমার গলায় রক্ত জমেছে, অপারেশন করতে হবে। আমার মায়ের কথা খুব মনে পড়ছিল। আজকের আমার মা যদি বেঁচে থাকতো, আমার জান্নাত যদি বেঁচে থাকতো, খোদার কসম
মায়ের দোয়ার যা পাওয়ার আছে পৃথিবীর কোন ওষুধেও পাওয়ার নাই। হ্যাঁ না না? হ্যাঁ না না? পৃথিবীর কোন ডাক্তারের হাতে যে শক্তি নাই, বাম্মার দোয়ায় যে শক্তি আছে, খোদার কসম আমার মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো আর আমার মা শুনতো আমার বাচ্চার গলার এই অবস্থা, আমার মা দোয়া করতো, আল্লাহ আমার বাচ্চা তো গান বাজনা করে না, আল্লাহ আমার বাচ্চার প্রতিবাদী কণ্ঠটা তুমি রক্ষা করো। খোদার কসম বন্দুকের গুলি মিস হবে, বাম্মার দোয়া মিস। এ বাবু, বৃদ্ধ বাপটা বেঁচে আছে কিছু বুঝতে পারছেন না, মা বেঁচে আছে কিছু বুঝতে পারছেন না। খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, বাপ যেদিন মরে যাবে, মা যেদিন চোখ মুজবে, খোদার কসম এদের অভাব, এরা যে কি জিনিস আজ আমার মনে হয় আমার মা যদি বেঁচে থাকতো, ঈদের সময় আল্লাহ এখন আমার যা দিয়েছে একটা কি, আমি 40টা শাড়ি কিনে আমার মাকে ঢেকে দিতাম, কিন্তু খোদার কসম ওই 40টা শাড়ি পরার মতো আমার মা আর জীবনে ফিরে আসবে না। এই ভাঙনখালীর মুসলমান, যেদিন তোমার বৃদ্ধ বাপ চোখটা বন্ধ করবে, 1000 বার আব্বা আব্বা বলে ডাকবে, বাপ আর ডাকের আওয়াজ দেবে না। যতদিন বেঁচে আছে বাপের উপরে মস্তানি দিও না, মায়ের উপরে মস্তানি দিও না। খোদার কসম বাপ হয়তো একটু মেজাজ দিয়ে কথা বলেছে, ধমক দিয়ে কথা বলেছে, আরে পৃথিবীর একমাত্র ভালোবাসা, একমাত্র শাসন, যে শাসনে যে ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। বউ ভালোবাসে শাসন করে, স্বার্থ থাকে। সৌর ভালোবাসে শাসন করে, স্বার্থ থাকে। বন্ধুরা ভালোবাসে শাসন করে, স্বার্থ থাকে। খোদার কসম বাম্মা ভালোবাসে শাসন করে বিনা স্বার্থে। আমি নবীর মেম্বারে বসে বলছি, মার সাথে 5 বছর কথা বলো না, মাকে ভাত দাও না, মায়ের মুখ দেখো না। খোদার কসম 5 বছর পরে শুধু দরজার সামনে মায়ের সামনে দাঁড়িয়ে একবার শুধু ডাক দাও মা মা। খোদার কসম মায়ের চোখে পানি চলে আসবে। এই হতভাগা, মা তোর কাছে টাকা চায় না, মা তোর কাছে 3 তলা বিল্ডিং চায় না, মা তোর কাছে খাট বিছনা চায় না। মা চায় আমার বাচ্চা আমাকে মা বলে ডাকুক। ইস, মা চায় মা চায় আমাকে বাচ্চা বলে ডাকুক। খোদার কসম এইরকম মা যাদের বেঁচে আছে, মার সাথে সৎ ব্যবহার করবেন, মাকে মা বলে ডাকবেন, আমার আল্লাহর আরশ খুঁজে হবে। বিশ্ব নবী বলে গেছেন, বাপ হলো তোর জন্য জিন্না কাবা, মা হলো তোর জন্য মদিনা। বাবাজি 8টা বেজে গেছে, আপনারা হায়াত বাকি, মুলাকাত বাকি, আপনারা দোয়া করবেন। তবে আমার পরে এখানে যে বক্তা আসছেন আমার খুব প্রিয় লোক, আমার বন্ধুবর, আমার ভাইয়ের মতো, খুব ভালো ছেলে, ভালো মনের মানুষ। ভাই আমি ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। আমার এই জাকির ভাই যিনি আমার পরে ওয়াজ করবেন, আমার সঙ্গে আজ দীর্ঘ 12-14 বছরের সম্পর্ক। খুব ভালো ছেলে, মোল্লাখালী বাড়ি। আমি ওনার পাড়ার বিভিন্ন পাড়াতে জলসা করেছি। উনি খুব ভালো মনের মানুষ, ভালো ছেলে, সততা আছে। কেন বলুন? এখন না অনেক বক্তা আছে হিংসুটে, একে অপরের সহ্য করতে পারে না। এদের মনের ভিতরে হিংস্রতা। কারিমুল্লাহ ওইটুকা ছেলে যেখানে যাচ্ছে হাজার হাজার যুবক জওয়ানদের ঢল নেমে যাচ্ছে, এর ফাটতে
উল্টো পাল্টা বলছে। শোনে, যে আল্লাহ আমাদের দিতে পারে সে আল্লাহ আপনাদের দিতে পারে না, পারে না। যে আল্লাহ তোমার চাচতো ভাইয়ের লাখপতি বানাতে পারে সে আল্লাহ তোমার পারে না? হিংসা করো কেন? এরম অনেক লোক আছে, আমি নবীর মেম্বারে বসে বলছি, কথাটা তিত হলেও সত্য। গ্রামে একজন তিনটে বেটা বাড়ি গাড়ি করছে, এর ফাটতে একে গুণ জাদু করতে, সত্যি বলছি না মিথ্যে বলছি? তাবিজ করতে কত বড় কাউরার বাচ্চা। আরে গ্রামে যদি একজন বড় হয়, হোক না হলে তো গ্রামের উপকার হবে। আরো তুমি দোয়া করো, আল্লাহ ওকে আরো দাও, আরো দাও। আরে আল্লাহর এমন একটা ভান্ডার কারো দিলি আমার কমে যাবে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার অভ্যেস, আমার স্বভাব, আমি যখন দোয়া করি আমি আগে বলি আল্লাহ তোমার এমন একটা ভান্ডার কারো দিলি আমার কমবে। আল্লাহ তুমি সবার কোটিপতি, আমার ক্ষতি হবে। কথা বলে মন উদার করো। তুমি যখন এরম দোয়া করবে ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহ এই ভাউন খালি জ্বালা, এ খালি গ্রামের লোকের জন্য দোয়া করতে, এ তো ভাঙা ঘর, এর ভালো করে খাওয়া হয় না। আল্লাহ বলে তাহলে এক কাজ কর, এই মালটার আগে দে। সুবহানাল্লাহ বলো। লাভ হলো না ক্ষতি হলো? লাভ হলো না ক্ষতি হলো? সুতরাং মন উদার করে। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার কোন মুসলিম ছেলে যদি বড় হয় তো সে আমার শত্রু হোক, আমার দিলটা 10 হাত হয়ে যাক। আমার কলেমার ভাই যে যে ফিল্ডে যে যে কাজে, আল্লাহ এদের কোটিপতি করুক, এদের বড় করুক। আরে আল্লাহর এমন ভান্ডার যে ভান্ডারে কারো দিলে কারোর কম পড়বে না। ওই জন্য মন উদার করবে, হিংস্রতা মন দিয়ে চলবেন না। বাবু আমি আলেম উলামাদের খুব ভালোবাসি, আলেমদের পা জুতো মাথায় রাখি। আমি আলেমদের পা জুতো ধুলো চোখের শর্মা বলে মনে করি। নবীর মেম্বারে বসে বলছি, আমার জীবনের সব থেকে বড় আদর্শ, কোন আলেম যদি এসে বলে আমার জুতোটা লো, আমি মাথা করে লো, তবে বক্তাদের নয়। এখনকার বক্তারা কিছু কিছু আত্মনিকৃষ্ট, স্টেজে উঠলি ওর মতো আল্লাহর ওলি পৃথিবী নেই। এই দেখো বক্তাদের ড্রাইভার সাথীদের মসজিদে তুলে জিজ্ঞেস করবে, খোদার ঘরে উঠে বল তোর হুজুর নামাজ পড়ে? আল্লাহ কি রে, সারা ধরা পড়ে যাবে। বড় বড় মৌলভী সাহেব বক্তা ধরা পড়ে যাবে। আর আমার ড্রাইভার আমার সাথী এদেরকেও তুলবে। আমরা আল্লাহর ভয়ে নামাজ পড়ি, চুগলখড়ি করবেন না। আমার সাথে লাগতে এসো না, হাতে হাঁড়ি ভেঙে দেবো। বাদরামি আমার সঙ্গে করো না। 6 বছর বয়স থেকে আল্লাহ এই জায়গায় বসাচ্ছে, কারণ দালালি চামচাগিরি করে আসি নাই, মুনাফিকি স্বভাব। ফোন করে বলবে কারিমুল্লাহ একটু দেখো দাউদপত্র যাতে হয়, আর আমার পিছনে মুনাফিকি করে বেড়ায়। সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলছি, বক্তাদের ভক্ত হবেন না, আলেমদের ভক্ত হবে। পীর জাদাদের ভক্ত হবে, যোগ্য মানুষের ভক্ত হবে। নসিব চমকে যাবে। যে বক্তার ভিতরে আমল নাই, যার ভিতরে নামাজ নাই, যার ভিতরে আদর্শ নাই, সে আমি হলেও আমাকে মানবেন না। কত ইয়েস সোনার বাবাজি, হায়াত বাকি, মোলাকাত বাকি। জাকির ভাই বক্তা নিয়ে চলে রোডে ইয়া নবী সালাম